বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো না হলেও জেলায় শুরু হয়ে গেল নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক পদক্ষেপ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলে নদিয়ার সীমান্তবর্তী চাপড়া থানার অন্তর্গত এলাকায় এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন প্রথমে চাপড়া থানার ইসলামগঞ্জ গার্লস স্কুল প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বাহিনীর আগমনের পর স্থানীয় থানার আধিকারিকরা উচ্চ পদস্থ আধিকারিকদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। দ্রুত ক্যাম্প স্থাপনের কাজ সম্পন্ন করা হয় এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়। প্রশাসনিক সূত্রে খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে রবিবার থেকেই চাপড়া জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হতে পারে। নির্বাচনের আগে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিতেই এই রুট মার্চের উদ্যোগ বলে জানা গিয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ধাপে ধাপে জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রথম পর্যায়ে চাপড়ায় বাহিনী পৌঁছালেও খুব শিগগিরই কৃষ্ণনগর পুলিশ জেলাতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন হবেন বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত। নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ঘিরে এলাকায় বাড়তি সতর্কতা ও প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে। আগামী কয়েকদিনে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থায় আরও জোরদার পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। নদিয়ার চাপড়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। মেজো, এইদিকে আমার দিকে একটু দেখাবেন। আমি দিয়ে দিচ্ছি। हो गया।